আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? রিসেন্টলি দেখলাম আমার পেজে অনেকেই মেসেজ দিছে যে কিভাবে বটের ইনফোটা চেঞ্জ করতে পারে, অর্থাৎ ইনফো ফাইলটা খুঁজে পাচ্ছে না এবং বটের ওয়েব ভিউটা, এই যে ওয়েব ভিউটা কিভাবে চেঞ্জ করতে পারে। এটা তো কোডিং দিয়ে করা, তো এইটা কিভাবে চেঞ্জ করা যায় এবং বটের যে ইনফোটা আছে সেটা ফাইলটা খুঁজে পাচ্ছে না, অর্থাৎ চেঞ্জ করতে পারতেছে না। তো এইগুলো আসলে কিভাবে চেঞ্জ করতে পারে, তো এটাই হচ্ছে আজকে ভিডিওতে দেখাবো। ওকে, তো প্রথমত হচ্ছে আপনারা যে বটটা ক্রিয়েট করছেন আমার যে ফাইলটা দিয়ে, আর যারা করেননি তারা হচ্ছে আমার পেজে মেসেজ দিন, তাহলে এই যে এই ফাইলটা দিয়ে দিব। ওকে, তো যারা বটটা ক্রিয়েট করছেন এই যে ওয়েব ভিউটা চেঞ্জ করবেন, প্লাস হচ্ছে ইনফো ইনফো ফাইলটা খুঁজে পাচ্ছেন না। তো তার জন্য এখান থেকে আপনার বটে চলে আসবেন, দেন আসার পরে এখান থেকে ফাইলে ক্লিক দিবেন। ওকে, দেন দেওয়ার পরে এখান থেকে আপনারা মডিউলসে ক্লিক দিবেন। দেন মডিউলসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কমান্ডসে ক্লিক দিবেন। কমান্ডস, ওকে, তো কমান্ডসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসবেন। এখানে আপনারা খুঁজে পাচ্ছেন না, এটা একটাই কারণ হচ্ছে আর ইনফোর যে ফাইলটা আছে ওইটাতে ইনফো লেখা নেই, যার কারণে আপনারা খুঁজে পাচ্ছেন না। তো এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসলে এটা চেঞ্জ করতে পারবেন আর ফাইলটা কোনটা। ওকে, তো একটু নিচে আসবেন, লোড নিচ্ছে যার কারণে ফোনটা একটু সমস্যা দিচ্ছে আর কি। তো এইখান থেকে দেখেন এইখানে লেখা আছে, একটু এখান থেকে যদি দেখাই একটু উপরে, এইখানে দেখেন এখানে লেখা আছে হচ্ছে এই যে 25 অর্থাৎ 25ad.js, ঠিক আছে, জাস্ট এটাতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ফাইলটা বের হবে, লোড হচ্ছে, জাস্ট একটু ওয়েট। ওকে, তো দেখেন এখানে দেখেন এই যে আপনারা বটের ইনফোটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তো এইখানে হচ্ছে দেখেন এই যে বটের ইনফোটা, ঠিক আছে। এই যে এইগুলো চেঞ্জ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। ওকে, এগুলো আপনাদের ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে অনেকেই চেঞ্জ করতে পারতেছিলেন না, তো অনেকেই মেসেজ দিচ্ছিলেন যার কারণে। তো এইখানে দেখেন, এখানে ক্লিক দেওয়ার পরে, এখানে ফাইলে ক্লিক দেওয়ার পরে আপনারা কি করবেন, এটা রিনেম করে নিতে পারেন, ঠিক আছে, আপনাদের যেন আপনাদের খুঁজতে কোনো সমস্যা না হয়। এখানে যে তার মানে এখান থেকে এই রিনেমটা করে নেওয়ার পরে আপনারা ইনফো লিখে নিতে পারেন, তাহলে আপনাদের আর খুঁজতে সমস্যা হবে না। নাহলে এরকমভাবে রাখতে পারেন, এখানে এই যে দেখবেন 25 অর্থাৎ 25ad.js, এই ফাইলে চলে আসলে আপনারা ইনফো ফাইলটা পেয়ে যাবেন। ওকে, তো এটা হচ্ছে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। আর এইখানেই যে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে এই যে আপনার অ্যাডমিন এই বটের অ্যাডমিনকে ওইটা যে দেখবে, সেখানে হচ্ছে যে আপনার পিকটা শো হবে, পিকগুলো এখানে 3টা ফটো দেওয়া আছে, 1 2 3। তো এই 3টা ফটো কীভাবে চেঞ্জ করবেন, অর্থাৎ অ্যাডমিন ইনফোর, তো সেটাও কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। তো এটাতে যার কারণে দেখাচ্ছি না, এইগুলা চেঞ্জ করে এই 3টা ফটো চেঞ্জ করে নিন আপনারা। ওকে, তো এখন হচ্ছে দেখাবো কিভাবে আপনারা এই যে ওয়েব ভিউটা, ঠিক আছে, এই ওয়েব ভিউটা চেঞ্জ করবেন। এই যে ওয়েব ভিউটা আছে, অর্থাৎ বট কানেক্ট করার পরে এটা রান করার পরে যে এই যে ওয়েব ভিউটা আসে, দিস বট আন্ডার প্রোটেক্ট বাই মোহাম্মদ কাউসার, কন্ট্যাক্ট মাই ফেসবুক অ্যাকাউন্ট ফর অ্যাপ্রুভাল। তো এইটা যে লেখা আছে এইটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তো তার জন্য এখান থেকে আবার ফাইলে ক্লিক দিতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনারা ফাইলে চলে যাবেন আবার। তো যাওয়ার পরে এখান থেকে আমরা একটু উপরে চলে যাচ্ছি, দেন এই এইটা হাইড করে দেই, কমান্ডটা হাইড করে দিই এবং মডিউলস হাইড করে দিই। দেন এখন আপনাদের কি করতে হবে, এখান থেকে এই যে ইনক্লুডস এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ইনক্লুডসে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে কন্ট্রোলসে ক্লিক দিবেন। কন্ট্রোলসে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন index.html লেখা আছে, জাস্ট এখানে ক্লিক দিবেন, index.html। দেন দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে হচ্ছে মোহাম্মদ কাউসার, তো আপনারা এইটা আপনার নেমটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আপনারা জাস্ট এটাই দিবেন, ঠিক আছে, জাস্ট এটাই দিবেন। তারপরে হচ্ছে আপনারা এগুলো জাস্ট রিমুভ করে দিবেন। ওকে, এই যে এটা রিমুভ করে দিবেন, আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, ঠিক আছে।
আর রাখতে পারেন না, ব্যাকগ্রাউন্ডটা যদি রাখেন তাহলে এটা রাখতেও পারেন। আমি আপনার প্রথম থেকে বলি, এখান থেকে মোহাম্মদ কাউসার এইটা চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে এইগুলা কালার টালার এগুলো ঠিক থাকবে। এটা হচ্ছে কোডিং, ঠিক আছে, HTML কোডিং। তো এইগুলা যদি একটু মিস্টেক হয় তাহলে কিন্তু এটার কাজ করবে না। তারপরে এখানে দেখেন লেখা আছে ওয়েলকাম টু কাউসার বট 009। এটা মার্কিউ হয়ে কিন্তু ঘুরে ঘুরে চলে যায়। তো এটা আপনারা আপনার নেমটা দিয়ে দিবেন, ওয়েলকাম টু, আপনার যেটা দিতে মন চায় সেটা দিবেন। তারপরে এই যে এখানে আছে দেখেন দিস বট আন্ডার প্রোটেক্ট বাই মোহাম্মদ কাউসার। তো এইগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। আর এখানে হচ্ছে ব্যাপারটা, এখানে একটা ভিডিও অ্যাড করবেন কিভাবে। চাইলে ভিডিও অ্যাড করতেও পারেন, নাও পারেন। এখানে দেখেন এই যে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, দেন তারপরে এখানে দেখেন এইটা আপনাদের ট্যাপ করে ধরে রাখবেন। এখানে এখানে আসার পর ট্যাপ করে ধরে রাখার পরে এটা কেটে দিবেন, ঠিক আছে। এটা এই পর্যন্ত কেটে দিবেন। এখানে দেখেন প্রথম থেকে আবার দেখাই, এখানে ডিআইভি স্টাইল, ঠিক আছে, এখান থেকে আপনারা এখানে কাট করে দিবেন। এটা আমার ভিডিও আছে, ভিডিওর কোডিং এটুকু, ঠিক আছে, এমবেড করা ভিডিওর কোডিং। আমার যে একটা ভিডিও, এখানে দেখেন একটা ভিডিও শো হয়। এখানে যদি একটা ভিডিও দেখাই, এখানে একটা ভিডিও শো হয়, ঠিক আছে, এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওটার কোডিং হচ্ছে আমার এইটা। ওকে, আমি আবার ফাইলে চলে যাচ্ছি, ফাইলে ইন্ডেক্স, এখানে এইটুকু হচ্ছে আমার ভিডিওর কোডিং। ওকে, যে ডিআইভি স্টাইল, এইটুকু থেকে এই পর্যন্ত আমার ভিডিওর কোডিং। তো এই ভিডিওটা আপনারা এখন কিভাবে অ্যাড করবেন? তো তার জন্য আপনারা এখন কি করবেন, এখান থেকে ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আর আপনারা যদি ভিডিও অ্যাড না করতে চান তাহলে ওই যে ডিআইভি ওইটুকু আপনারা কেটে দিবেন, তাহলে আমার ভিডিওটাও শো হবে না, আপনাদের কোনো ভিডিও আসবে না। তাই আমি দেখাই যে আপনারা ভিডিওটাও কীভাবে এখানে অ্যাড করতে পারেন। তো তার জন্য এখানে জাস্ট কী করবেন, ভিডিও এমবেড, VIDE, ভিডিও এমবেড লিখবেন। ভিডিও এমবেড লিখে সার্চ দিবেন। তো ভিডিও এমবেড লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন এই যে ফার্স্টে একটা সাইট চলে আসবে। তো এইখানে এটাতে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনাদের কী করতে হবে, এটা চাইলে ডেস্কটপ করতে পারেন, আবার এও করতে পারেন। তো আমি এটা করলাম। দেন করার পরে এখান থেকে আপনাদের কী করতে হবে, এখানে আপনারা একটা জিমেইল এখানে অ্যাড করে নেবেন। ওকে, এখানে একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন এখানে অ্যাকাউন্টটা। দেন তারপরে এখান থেকে সোর্স ফাইলে ক্লিক দিবেন, সোর্স ভিডিওতে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে যে প্রেস টু আপলোড এখানে ক্লিক দিবেন। ওকে, দেন দেওয়ার পরে আপনার ফোনের যে ভিডিওগুলো আছে সেগুলো শো হবে। দেন এখান থেকে আপনার যেখানে ওই বটে যে ভিডিওটা অ্যাড করতেছেন, অর্থাৎ ওয়েব ভিউতে যে ভিডিওটা অ্যাড করতেছেন সেই ভিডিওটা জাস্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও দিয়ে দিচ্ছি। দেন দেওয়ার পরে এখানে অবশ্যই কিন্তু আপনাদের একটা জিমেইল দিয়ে এটা সাইন ইন করতে হবে এই সাইটে এসে, তাহলে আপনারা এটা এমবেড করতে পারবেন ভিডিওটা। ওকে, তো এখন এই যে এখানে দেখেন এটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক দিবেন। দেন এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে আবার এক্সপোর্ট অ্যাজ MP4 এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন, সরি এখানে হয়নি, এই যে এটা প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিং হওয়ার পরে আমি এক্সপোর্ট করতে পারবো। ওকে, তো এটা প্রসেসিং হোক। ওকে, এটা প্রসেসিং ফুল কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক দিব, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ MP4 এখানে ক্লিক দিব। দেন এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে আমাদের এমবেড, এই যে শেয়ার দিস, ঠিক আছে, এই যে নিচে দেখেন একটা লিঙ্ক চলে আসছে, তারপর এখানে লেখা আছে এমবেড। তো আমরা যদি এখন এমবেডে ক্লিক দিই তাহলে দেখেন ওই যে আমি যে দেখাইছিলাম ডিআইভি, তো এইগুলার কোডিংগুলা কিন্তু চলে আসছে। তো এখন আমরা কি করব, এখান থেকে কপিতে ক্লিক দিয়ে এটা কপি করে নিব। ওকে, দেন কপি করে নেওয়ার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের আবার বটে। তো বটে যাওয়ার পরে এখন আপনারা এটা ওই যে আমার যে ডিআইভি আমারগুলোই থাকবে, কিন্তু যদি আপনি আমার এই বটটা ইউজ করে থাকেন তাহলে আমার এই ভিডিওটা শো করবে আপনার ওইখানে, ঠিক আছে। আমার ওই ভিডিওটা শো করবে, এই যে ভিডিওটা শো করবে, দেখাই একটু, বা আমার বট যারা ইউজ করেন তারা দেখতে পাবেন এই যে এই ভিডিওটা শো করবে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আবার index.html এ চলে যাই। দেন তারপরে এখান থেকে এই ভিডিওর আমি আবার বলে দিচ্ছি, কিন্তু এই যে আমরা যে কোডিংটা কপি করে আনলাম এটা কিন্তু যে ডিআইভি, ঠিক আছে, এইটুকু থেকে এই পর্যন্ত এটার কোডিং। তো এইটা আপনারা কি করবেন, রিমুভ করে দিবেন। দেওয়ার পরে আপনার ভিডিওর কোডিংটা কপি করে আনার পরে এটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে বটটা রান দিবেন, তাহলে দেখবেন ওয়েব ভিউ গেলে আপনার ইনফরমেশানগুলো শো হবে ওয়েব ভিউ।
ঠিক আছে। আর এইগুলাতে এই যে এইগুলা যদি কোনো রকম, ঠিক আছে, এখানে ব্যাকেট বা যেগুলাই আছে কোনো কিছু চেঞ্জ হলে কিন্তু এটা কাজ করবে না, কারণ এগুলো HTML কোডিং, যদি একটা কোনো কিছু চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা কিন্তু কাজ হবে না। আমি জাস্ট দেখাইছি কি মোহাম্মদ কাউসার চেঞ্জ করবেন, তারপর ওয়েলকাম টু বট এইগুলো চেঞ্জ করবেন, তারপর এখানে মোহাম্মদ কাউসার দিবেন, তারপর দিস বট যেরকম আছে সেরকমই থাকবে, আপনার আইডি লিঙ্কটা দিবেন, এখানে আপনার আইডির লিঙ্কটা দিবেন, ব্যাস কাজ শেষ। এর চেয়ে বেশি কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে। দেন তারপর এটা কমপ্লিট হলে আপনার বটটা অফ করে আবার রান দিবেন, তাহলে দেখবেন আপনার ওয়েবভি, আপনার ভিডিও প্লাস এই যে দিস বট আন্ডার প্রোটেক্ট বা আপনার ইনফরমেশনগুলো চলে আসছে, ঠিক আছে। তো এইরকমভাবে আসলে করতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন অ্যান্ড হেল্পফুল মনে হয়েছে। আর যদি কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজে ফলো দিবেন, ঠিক আছে। পেজের সাথে থাকবেন, কারণ পেজে সবসময় ভিডিও আপলোড দেওয়া হবে।